আমরা যখন আরেকটু ছোট ছিলাম তখন একটা কথাই শুনতাম, বাড়ি বাড়ি থান কাপড় পাঠিয়ে দেব। বাড়ির যারা সিপিএম করতো না বা বাম বিরোধী ছিল তাদের বাড়ির ছেলেদের খুন করে বলে দিত থান কাপড় পাঠিয়ে দেব। আর মমতা বন্দ্যোপাধ্যায় এখন বাড়ি বাড়ি প্রসাদ পাঠিয়ে দিচ্ছেন জগন্নাথ দেবের। এটাই হচ্ছে পরিবর্তন, এটাই মানুষ চাইছেন, এটাই মানুষ দেখছেন। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে যা যা করেছেন, বাম আমল 34 বছর ছিল, কোনোদিন ধারে কাছে কেউ ঘেঁচতে পারবে না। দক্ষিণেশ্বরে স্কাইওয়াক, কালীঘাটে স্কাইওয়াক, দীঘার এই মন্দির স্থাপন করলেন, তার প্রসাদ ঘরে ঘরে দিচ্ছেন। প্রতিটি ব্যাপারে বা লক্ষ্মীর ভান্ডার বলুন, স্বাস্থ্যসাথী কার্ড বলুন, কোনটা ছেড়ে কোনটা বলবো। আছে মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে ক্ষমতা আসার পরে এভাবে একদিকে বাংলার উন্নয়ন, অপরদিকে বিভিন্ন মানুষের বিভিন্ন প্রকল্প যেভাবে তুলে ধরছেন, এবং বাংলার সমস্ত সে চা বাগান থেকে আরম্ভ হোক, যারা পিছিয়ে পড়া মানুষ তাদের জন্য হোক, যেভাবে মানুষের পাশে দাঁড়াচ্ছেন, তার ধারে কাছে কোনোদিন কোনো মুখ্যমন্ত্রী আর আসতে পারবেন বলে আমার মনে হয় না। প্রত্যেকটি মানুষ আমার কাছে মেসেজ হচ্ছে, একজন হাই অফিসিয়াল মেসেজ হচ্ছে, দাদা আমার প্রসাদটা কবে পাবো। মানুষের মধ্যে একটা আলাদা উৎসাহ হয়েছে, একটা উদ্দীপনা হয়েছে যে দীঘার প্রসাদ সরাসরি। আমরা ভেবেছিলাম এই ধরনের কোনো একটা মন্দির দীঘার জায়গায়, ওই জগন্নাথ দেবের ওই মন্দির কোনোদিন স্থাপিত আমরা ভেবেছিলাম। একটা দেখার জায়গা হয়ে গেল দীঘা, দক্ষিণেশ্বরের স্কাইওয়াক বলুন, কালীঘাটের স্কাইওয়াক, কোনটা বাদ দিয়ে কোনটাকে বলবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে ভগবান প্রদত্ত কিছু না থাকলে, ঐশ্বরিক কোনো ক্ষমতা না থাকলে এই জিনিস হতে পারে না। উনি মানুষ নন, উনি দেবী। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনে কোনো কিচ্ছু লাগে না। মমতা ব্যানার্জি হচ্ছে ব্র্যান্ড, মমতা ব্যানার্জির ছবি হচ্ছে ব্র্যান্ড, আর কিচ্ছু লাগে না। কোন জগন্নাথ দেব কোন কি কিচ্ছু না, মমতা ব্যানার্জি হচ্ছে ব্র্যান্ড। 294 মধ্যে এবারেও আমি বলেছিলাম এখনই মিলিয়ে নেবেন, 250 সিট পাবে। কোথায় ছিল বাংলা, আজকে কোথায় গেছে বাংলা? আজকে কোন দিকে শিল্প বলুন তো নেই? আজকে সিনেমা জগতের থেকে আরম্ভ করে ইন্স্যুরেন্স, কোন দিকটায় নেই? প্রতিটি ব্যাপারে মমতা ব্যানার্জির হাতের ছোঁয়া। আমার নাম তপন দাশগুপ্ত, আমি কলকাতা পুরসভার 95 নম্বর ওয়ার্ডে পৌর প্রতিনিধি।